হ্যালো, আসসালামু আলাইকুম। ইফতার রেডি করছি আর রমজানের ইফতার রেডির কোনো ভিডিও শেয়ার করতে পারিনি এখনও। আমার ইউটিউব চ্যানেলে পেজে কিছু ভিডিও দেওয়া হয়েছে, তো যাই হোক আসলে ভিডিও করে রেখেছি, ইনশাল্লাহ পোস্ট করব। তো আজকে একটা মজার রেসিপি করব, আর রেসিপিটা এত মজার, এটা আসলে না খেলে কখনোই বুঝতে পারবেন না। এটা আমি একদম অথেন্টিক পাকিস্তানের যে রেসিপিটা আছে কড়াই চিকেনের, সেটা হলো বাটার কড়াই চিকেন। সেটা দেখে একদম অথেন্টিক একটা রেসিপি সোর্স থেকে আমি রেসিপিটা ট্রাই করব। তো এতটা যে মজার এবং এত কম মশলায় এটা, মানে কি বলবো, আমার আসলে ধারণাই ছিল না। আমরা তো অনেকভাবে রান্না করে খাই বা অনেকভাবে নিজেদের মতো করে ট্রাই করি, কিন্তু আমি এবার একটু অথেন্টিক ফ্লেভারটা অ্যাড করার চেষ্টা করেছি। বা আমি শুধু এখানে কাসুরি মেথি সেটা ইউজ করতে পারিনি, সে আমার কাছে ছিল না, এই জন্য। এছাড়া সব কিছু ঠিকঠাক আছে। তো আমি শুধু কড়াই চিকেন খেলে তো হবে না, তার সাথে আমাকে একটা রুটি বা পরোটা নান কিছু লাগবে, তো এই জন্য আমি একটা রুটির ব্যাটার করে নিচ্ছি। তো এই যে দেখুন, শুধু টমেটো, পেঁয়াজ আর লবণ দিয়ে আমি চিকেন, হার্ড চিকেন, এটাকে সিদ্ধ করে নিয়েছি অনেক সময় ধরে। তো এটাকে একদম সিদ্ধ করে মাখা মাখা করে একদম যখন ঝোলটা টেনে গিয়েছে, তখন কিন্তু আমি ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে নিব। তো এভাবে জাস্ট আপনি এখানে চাইলে একটু ঝোল রাখতে পারেন। আর তারপরে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা বাটার। আমি একদম পুরো বাটারটাই এখানে ইউজ করব। আর এই রান্নায় কিন্তু আমি কোনো তেল ব্যবহার করব না, পুরো রান্নাটাই হবে বাটার এবং ঘিতে। মানে এই একটা ফ্লেভারই যথেষ্ট একটা খাবারের স্বাদটাকে পরিপূর্ণ ফ্লেভার, বা আমার মনে হয় যে পরিপূর্ণ ফ্লেভারের উপরেও যদি কিছু থাকে সেটার জন্য। তো তেল দিয়ে রান্না করা খাবার তো অনেক খাই, ঘি দিয়ে রান্না করা খাই, কিন্তু বাটার দিয়ে পুরো রান্নাটা হবে, এটা আসলে চিন্তা করতেই কেমন একটা লাগছে, তাই না? পুরো রান্নাটা, পুরো চিকেনটা হবে বাটারের, আর এটার সাথে আমি ঘিও অ্যাড করব। তো সব কিছু মিলেমিশে আসলে কি হবে দেখা যাচ্ছে। আমিও খুব এক্সাইটেড ছিলাম, কারণ এই রেসিপিটা আমি আর আগে করিনি। আর তারপর দিয়ে দিলাম টক দই। আর এটা কিন্তু টক দই দিয়ে বেশি ইউজ করা হয় এই রান্নাটা, এই রেসিপিটা। আর পাকিস্তানিরা তো কিন্তু প্রত্যেকটা খাবারের সাথে তারা টক দইয়ের ফ্লেভারটা ইউজ করে এবং তারা পছন্দ করে। তো টমেটো দেওয়ার কারণে একটু টক ফ্লেভার তো চলে আসবে, টমেটো এবং কি বলে টক দই সব কিছু মিলে। তো আপনারা যদি চান একটু ব্যালেন্সের জন্য কিন্তু চিনি অ্যাড করতে পারেন, আমি আর করিনি যেহেতু মুরগির মাংস। আর তারপরে দিয়ে দিয়েছি আস্ত কাঁচামরিচ এবং বেশ খানিকটা আদা কুচি। আর এই আদা রসুন কিন্তু আমি আর বাটা কিংবা আস্ত এগুলো কিছু ইউজ করিনি, শুধু একটু আদা কুচি দিয়েছি। আর তারপরে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, এটাকে কিন্তু পাকিস্তানি ভাষায় কুটি হুই মির্চি বলে। তো এই জিনিসটা শুনতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। ওরা প্রত্যেকটা রান্নায় এই জিনিসটা ইউজ করে। ও তারপর আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ। আমি আসলে রেসিপিটা আপনাদেরকে প্রপার দেখাচ্ছি। আর তারপরে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ঘি। আসলে এই দুইটা জিনিস মিলেমিশে যে কী একটা ফ্লেভার অ্যাড হবে, সেটার জন্য আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম। আসলে ইফতারির সময় আমরা কিন্তু খুব বেশি কিছু আগে ট্রাই করতে পারি না, লবণ কী হচ্ছে কিংবা খাবারের ফ্লেভারগুলো কি ঠিকঠাক আছে কি না সব কিছু। তো এই জন্য আমাদেরকে ইফতারির পরের পর্যন্ত ওয়েট করতে হয়। আর তারপরে কিন্তু আমি একটু রুটি করে নিচ্ছিলাম। তো এই রুটির রেসিপিটা আজকে আর ডিটেলে দেখাইনি, এটা ইস্ট দিয়ে করা ছিল। একটু চিনি, একটু লবণ, একটু গুঁড়া দুধ সব কিছু মিলিয়ে আমি আমার মতো করে একটা রুটি বানিয়েছিলাম। তো এটা কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে। আসলে কারো কারো নিজস্ব একটা ব্যাপার থাকে না, যে একদম নান রুটিও না, তারপরে পরোটাও না, তো এগুলো। তো আসলে রুটিটা ওভাবে ডিটেলে একদিন শেয়ার করবো ইনশাল্লাহ। তো এই যে দেখুন, আমি এটা ভেজে নিচ্ছি। আসলে ইফতারির সময়টা এত দ্রুত কাজ করতে হয়, মনে হয় কোনটা রেখে কোনটা করব, কোনটা আগে করব, কোনটা পরে করব। এই ছিল আমার আজকের ভিডিওটি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।